আমাদের কাছে মনে হচ্ছে যে পুলিশ ছাত্রলীগের আপডেট ভার্সন। কিছুক্ষণ মিডিয়া ছিল না, সেই সুযোগ নিয়ে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করেছে। আমাদের নারী শিক্ষার্থী যারা আছে, প্রতিবন্ধী নারী শিক্ষার্থী, তাদেরকে অবাঞ্ছিতভাবে বিভিন্নভাবে তারা অপমান করেছে এবং তাদেরকে শরীরে স্পর্শ করেছে। আগে কি হতো, আগে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগ একসাথে বাধা দিত এবং প্রথম কাজটা ছাত্রলীগই করত। ঠিক সেম ওয়েতে, সেম কায়দায় পুলিশ আমাদের শান্তিপূর্ণ আচরণে ব্যানার, মাইক এবং আমাদের মাইকওয়ালা যে রিক্সাওয়ালা ভাই ছিল তাকে পর্যন্ত থ্রেট দিয়ে তাদের পর্যন্ত ই করে শেষে যখন আমাদেরকে চলাতে পারে নাই তখন আমাদের উপরে তারা আক্রমণ করেছে। আমি ডাকসুর সদস্য, এই পরিচয় জানা সত্ত্বেও তারা আমার উপরে আক্রমণ করে, আমাকে আহত করে। উপযুক্ত পদযাত্রা করবো ইনশাল্লাহ। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের দাবিগুলো তার কাছে তুলে ধরে তার কাছ থেকে আমরা সমাধান চাইবো এবং আশা করা যায় ওনার কাছে যদি আমরা দাবিগুলো তুলে ধরতে পারি তাহলে আমাদের দাবি পূরণ হবে। আর যতদিন পর্যন্ত আমরা তার সাথে দেখা না করতে পারছি ততদিন পর্যন্ত এইভাবে করে আমাদের কর্মসূচি চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানে রাস্তা আটকাতে চাচ্ছিলাম না, আমরা আমাদের ব্যানার নিয়ে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার সাথে। আর তারপরে যখন আমরা এখানে আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয় আমরা বসে পড়ি, তখন পুলিশ ওনাদের অ্যাম্বুলেন্স এনে ওনারা মানে এমন একটা ইয়ে করবে যে আমরা মানে অ্যাম্বুলেন্স ছাড়ি নাই, হয়তো বা এমন একটা কিছু বলবেন। এই যে এই আপুকে ফালাই দিয়ে ওর উপরে পাড়ায় ধরছে, ওরে আমাকে একদম শেষ তুলে নিয়ে এসে টেকনা মেরে ফেলে দিছে। কি আমাদের মেয়েদেরকে ওরা ইচ্ছা মতো পাড়াইছে, নির্যাতন করছে। কারণ অনেকেই ওর ভিতরে ছিল, তো মানে ওরা চুরি মারতেছে যাতে এটা ভিডিও ফুটেজ না দেখা যায়। আমরা গত 6 দিন ধরে রাজু ভাস্কর্যে অবস্থান করছিলাম, তার সেই কর্মসূচির ধারাবাহিকতা আমরা আজকে যমুনায় যেতে চেয়েছিলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে মিডিয়া ছিল পুলিশ মোটামুটি আর যাই করুক অনেকেরই গায়ে হাত তুলেছিল, কিন্তু যখন কিছুক্ষণ মিডিয়া ছিল না সেই সুযোগ নিয়ে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করেছে। আমাদের নারী শিক্ষার্থী যারা আছে, প্রতিবন্ধী নারী শিক্ষার্থী, তাদেরকে অবাঞ্ছিতভাবে বিভিন্নভাবে তারা অপমান করেছে এবং তাদেরকে শরীরে স্পর্শ করেছে। আমরা এই পুলিশকে কখনোই কোনোভাবেই মানে কোন সমীকরণে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে মনে করতে পারছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে পুলিশ ছাত্রলীগের আপডেট ভার্সন।